তো যেটা বলছিলাম, এখন আপনাদের বায়ার আমি, এখন ধরেন যে আপনাকে আমি বললাম যে আমাকে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা লার্ন এন্ড আর্ন এই বিষয়টার উপর আমার লোগো দরকার, আমাকে 2-3টা ভেরিয়েশন লোগো দেখান, আমি যে কোনো একটা চুজ করে নিব। আপনার যে কোনো কালার কনসেপ্ট নিয়ে আমি কিছুই বললাম না, যে আপনি করে দেন, ঠিক আছে? তো আপনাকে এখন দেখা গেল আপনি একটা কনসেপ্ট দিলেন, ধরেন এই কনসেপ্টটা দিলেন, আর কোনো কনসেপ্ট আসে না আপনার ভিতরে, তাইলে তো আপনি ডিজাইনিং এ আপনাকে প্রচুর সময় দিতে হবে এখন, ঠিক আছে? যে 2-3টা ভেরিয়েশন দিয়ে আপনি বললেন এইটা দিয়েছি একটা, এইটা আরেকটা, দেখেন আপনার কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় এটা নেন। তখন দেখা গেছে স্বাভাবিকভাবে বায়ার কি করবে, একটা না ধরেন যে কোনো ডিজাইনিং এর ক্ষেত্রে আর কি, একটা না আরেকটা ডিজাইন পছন্দ করে নিবেই, এটাই তো স্বাভাবিক। সবগুলো ডিজাইন যে অপছন্দ হবে এমন কোনো বিষয় আছে? হইতেও পারে। তখন সেই ক্ষেত্রে আপনাকে কিছু এডিট বা কিছু পরিবর্তন আনার ক্ষেত্রে সে সাজেস্ট করতে পারে। সো এগুলো হচ্ছে পরের বিষয়। এখন মূল বিষয় হচ্ছে আপনাকে কনসেপ্টটা জেনারেট করা শিখতে হবে। ধরেন যে আপনার কি জানি বলে, আপনার এখানে এখন আমি যে লোগো গুলা আপনাদের থেকে পাইছি, এখানে দেখা গেছে শুধু 1-2 জন থেকে লোগো পাচ্ছি যে উপস্থিত যারা। এখন আমি লোগো বিষয়টাকে স্কিপ করে অন্য আরেকটা বিষয় চলে গেলাম, আরেকটা বিষয় চলে, এক্ষেত্রে কি হলো দেখা গেছে আপনি প্রসেসটা শিখলেন, কিন্তু আপনার লোগোর যে কনসেপ্টটা মাথায় এনে একটা লোগো তৈরি করা, এই কনসেপ্টটা কিন্তু আসলো না। আমরা এখান থেকে যদি কালার সম্পর্কে আইডিয়া, লোগো কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিয়ে যাই, ইলাস্ট্রেটরে যখন আমরা করব তখন দেখবেন যে বিষয়গুলো আরো অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? তখন আর এখানের মধ্যে এতটা হয়তো অনেকের জটিল যেটা লাগতেছে এটা তখন আর লাগবে না। এটা একটা বিষয়। তো এখানে আপনাদের থেকে কথা হচ্ছে, টোটাল কোনো কনসেপ্ট এখনো আমি 2-1 জন ছাড়া অন্যদের থেকে পাচ্ছি না। লোগো কনসেপ্টটা জেনারেট করাটা হচ্ছে মূল বিষয়, অন্য কিছু না। কনসেপ্টটা যদি নিয়ে আসতে পারেন, তারপরে লোগো তৈরি করাটা শুধু অল্প একটু সময়ের ব্যাপার। সো আমার এখানে যে লোগোটা হয়েছিল কিভাবে করেছি কে বলতে পারবেন একটু? কেউ একজন বলতে পারবেন কিভাবে হয়েছে লোগোটা কনসেপ্টটা থেকে? কথা কি শোনা যাচ্ছে? তো আমার এখানে যে বিষয়টা ছিল, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, আপনাদেরকে আমি কমান্ড শিখিয়েছিলাম না, কমান্ডের কাজটা এখানে কিভাবে লাগছে এইটাই দেখাই। দেখেন আমি এখানে জাস্ট একটা কি করলাম, ধরেন যে একটা রেক্টেঙ্গুলার মার্ক নিলাম, শেপ নিলাম, রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমি কি করলাম, একটু নিচে নামাই নিয়ে আসি, ঠিক আছে? তো এটাকে আমি কন্ট্রোল অল্টার টি, বলেন তো কি হয়েছে কন্ট্রোল অল্টার টি দেওয়াতে? এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে, যেটা ফ্রি ট্রান্সফর্ম করা যাবে। এটা আমরা আপনার কোথায় শিখেছিলাম, যখন স্পাইরোগ্রাফ করেছি তখন দেখেছি না এটা? তাহলে আমি দেখানোর জন্য আমি অ্যারো দিয়ে উঠাই নিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন, জাস্ট অ্যাপ্লাই। এখন দেখেন আমি শিফট কন্ট্রোল অল্টার টি, 3টা 4টা 5টা, দেখেন আমার 5টা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি সবগুলোকে এবার ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, 4টা সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করে নিলাম, তারপরে আবার 4টা থেকে 3টা সিলেক্ট করলাম, অল্টার চেপে ডুপ্লিকেট করে নিলাম, আবার ধরেন যে এখান থেকে 3টা স্টেপে রাখি বা 2টা করলে করলাম, ঠিক আছে? So, এই বিষয়টা একটু, তো এখন আমি সবগুলাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি জাস্ট এগুলাকে একসাথ করব। আমি এখন আপনাদের কাজের প্রয়োজনে জিজ্ঞেস করতে হবে এখানে, যা একসাথ করার জন্য আমরা কিভাবে করব মাহফুজুর রহমান ভাই, বলেন তো? সবগুলা শেপ এখানে আছে, সবগুলা শেপ একসাথ করব, কিভাবে করব? এটা তো মার্জ হবে, মার্জ লেয়ারে যাবে, আমি সবগুলা শেপকে একটা শেপ করব। না, আমির এই চৌধুরী ভাই, কিভাবে হবে? হ্যাঁ, কিভাবে হবে? সবগুলা এখানে সবগুলা ছোট ছোট শেপ, আলাদা আলাদা শেপ না এই যে? তো আমি সবগুলা শেপকে একটা শেপ করব, একটা শেপ কিভাবে করব বলেন? সবগুলো, হ্যাঁ ইউনিট করব এখানে।
সো শুভ্র ভাই বলেন তো ইউনিটটা কিভাবে হবে? শুভ্র ভাই স্যার হ্যাঁ কিভাবে হবে ইউনিট শেপ? আর যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্যার সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম, দেন স্যার এটি হ্যাঁ এখন কি ইউনিট হয়ে গেছে? এটা তো গ্রুপে আছে, ধরেন এখন যেখানে নিচে গ্রুপে যাচ্ছে, গ্রুপ সিলেকশন দেখে এই যে। আচ্ছা, এটা সোলামান আলী ভাই বলেন তো কিভাবে হবে? স্যার সব সিলেক্ট করে তারপরে লেয়ারে হ্যাঁ, লেয়ারে, লেয়ারে গিয়ে হ্যাঁ দেন ইউনিট। ঠিক আছে, একদম এক্সাক্ট এটা হচ্ছে বিষয় ইউনিটে। ঠিক আছে, সো এই যে এখন এই যে দেখেন একটু আগে ছিল সবগুলা কতগুলো শেপ, এখন সবগুলা একই শেপে হয়ে গেছে, এই যে শেপে আছে দেখছেন, এখানে কিন্তু এটা লেয়ারে নাই, এখন কিন্তু এটা শেপে আছে। আমি কিন্তু বারবার বলতেছি রাস্টারাইজ করা লেয়ার আর শেপ লেয়ারে কিন্তু পার্থক্য আছে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এই সাইজটা রাখি, হ্যাঁ। সো স্যার এই কম্বাইন সিলেক্ট হচ্ছে না কেন? কম্বাইন্ড লেয়ার সিলেক্ট হচ্ছে না কারণ হচ্ছে আপনি শেপ গুলাকে ঠিক মতো আগে সিলেক্ট করেন এইভাবে, ঠিক আছে, ড্রাগ করে সিলেক্ট করেন বা কন্ট্রোল চেপে ধরে এখানে সিলেক্ট করেন অথবা শিফট চেপে ধরে ধরে যেটা যেখানে আছে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এটাকে জাস্ট দুইটা সিলেক্ট করার পর বা তিনটা হোক 10টা হোক সিলেক্ট করার পর যখন লেয়ারে যাবেন তখন কম্বাইন শেপ ওপেন হবে, এখন কিন্তু হবে না। ঠিক আছে, কম্বাইন শেপ নিলাম। এবার আমার আইডিয়াটা কিভাবে ছিল, আমার মার্কেটিং একটা লোগো আইডিয়া ছিল। সো মার্কেটিং লোগোর আইডিয়া থেকে কিন্তু আমি এই লোগোটা করা, অন্য কিছু না। তো আমি মার্কেটিং লোগোটা কিভাবে করেছিলাম একটু দেখাই। আমি এখানে ফাইবারে গেলাম, মানে কিভাবে প্রসেসটা আপনার, ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে আমি জাস্ট এখানে লিখলাম মার্কেটিং লোগো, মানে আমি কনসেপ্টের যে বিষয়টা নিয়ে লোগো দিয়ে আমি সার্চ করলাম। এখন মার্কেটিং লোগো দিয়ে সার্চ করার পর দেখেন অনেক ধরনের মার্কেটিং লোগো আসছে, আমি এই ইমেজটাই নিয়েছিলাম। ঠিক আছে, তো এটা আমি একটু কপি করে রাখতেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে। দেখেন মার্কেটিং আমার ছিল একটা অ্যারো কি হবে এভাবে, এরকম একটা শেপ থেকে আমি এই চিন্তাটা করছিলাম। তো আমার ধরেন যে এই শেপটা আমি এই মার্কেটিং এর এই বিষয়টা দেখছি যে কত ধরনের মার্কেটিং লোগো আছে, এই যে দেখেন অ্যারোটা কিভাবে উঠতেছে ডলার দিয়ে। এই যে আরেকটা কনসেপ্ট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা দেখাচ্ছি না, এই কনসেপ্টটা তৈরি হয়েছে এখানে। তো এই লোগোটা একটা লোগো। তারপরে ধরেন যে এখানে এই যে আরেকটা দেখেন মার্কেটিং লোগো গুলা কিভাবে আপনি জাস্ট ইমপ্রুভ করবেন এরকম একটা বিষয় দেখাচ্ছে না, এখানে ফুটিয়ে তুলতেছে না। এই যে দেখেন মার্কেটিং লোগোর আরো যে লোগো গুলা আছে একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন এই কিভাবে করতেছে। জাস্ট এই কনসেপ্ট থেকে আমি এই লোগোটা দাঁড় করানোর চিন্তা করেছিলাম। তো আমি গেলাম ফটোশপে, গেলাম ফটোশপ যাওয়ার পর ছবিটা নিয়ে আসছি, শিফট অল্টার ধরে এটাকে বড় করলাম। ঠিক আছে, বড় করে আমার এরকম একটা অ্যারো কি নেওয়া দরকার। তো আমি কি করলাম, এখানে পেন টুল নিলাম, পেন টুল সিলেক্ট করে পাথ থেকে শেপে সিলেক্ট করে দিলাম। এখন একটু বড় করে নেই আগে, এই যে এই শেপটা ধরেন আমার দরকার। এখানে প্রসেসটা কেন দেখাচ্ছি, এখানে শিখার মতো কাজ আছে, আপনি যে প্রসেসে করবেন এখানে শিখার মতো কিছু বিষয় আছে, এগুলো শিখে ফেললে ইলাস্ট্রেটর গুলো দেখবেন অনেক সহজ হয়ে গেছে বিষয়গুলো। সো এই যে আমি এখানে কি করলাম, পেন টুল সিলেক্ট করলাম, শেপে দিলাম। আমার এই শেপটা দরকার না, আমার কথার সাথে কথা বলতে হবে, একটু একটু কথা বলবেন, তাহলে হয় কি, এই যে আমি জাস্ট এখানে শেপটা নিলাম, আপনি প্রয়োজন অনুযায়ী সুন্দর করে শেপটা নিবেন। তো এই যে নিলাম, নিলাম এখানে কোনাকুনি করেই নিলাম আমরা। So, এই যে এখানে দিলাম। এখন দেখেন আমার শেপটা কি দেখা যাচ্ছে, এখন আমি কোন জায়গায় পয়েন্টার দিব? এই যে দেখেন শিখার বিষয়গুলোতে আসেন কিভাবে প্রসেসটা না করে। কালার এটা তো এখন আমি কি করব, এখানে এখানে তো আমার এই যে শেপটা নিতে হবে এরকম করে এইভাবে, এখন আন্দাজ করে দিয়ে দিব। ফিল্টার তারা হ্যাঁ তারা বলেন। তারা ঠিক আছে, ফিল করবেন না বা অপাসিটি আমি এখান থেকে কি করলাম কমাই দিলাম, এই যে অপাসিটি কমাই দিলাম।
দেখেন এখন দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা, নিচে কি আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে এখন সিলেক্ট করে নিলাম, দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমি এই যে দিলাম শেপের, এবার ফিল্ড কালার অপাসিটিটা আবার বাড়াই দিলাম, দেখেন আমার শেপটা তৈরি হয়ে গেছে না, শেপটা তৈরি হয়ে গেছে। এই ছবিটার দরকার না, আমার এই শেপটা দরকার ছিল, শেপটা আমি পেয়ে গেছি। তো এখন আমি এই শেপটা ধরেন এখান থেকে নিছি, কেউ বলবে এই লোগোটার জন্য এই শেপটা তো যে কেউ তৈরি করতে পারে, আমি হয়তো এখান থেকে নিখুঁত ভাবে নেওয়ার জন্য জাস্ট ওইখান থেকে নিছি। তো এই যে এটাকে আমি কি করলাম, কন্ট্রোল টি, প্রয়োজন অনুযায়ী ট্রান্সফর্ম, সরি শিফট অল্টার ধরে বড় করে নিলাম। ধরেন যে এরকম একটা বিষয় ছিল মনে হয়, আর একটু ছোটতে বড় হয়েছে, ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দিচ্ছি, এরকম কিছু একটা ছিল না, ঠিক আছে। এরকমই তো ছিল, ধরেন প্রতিবার যে সেম হবে তা তো না, এখানে তো পুরো আর করতে হবে। So, এখন একটু খেয়াল করেন, এখানে দেখার বিষয় আছে, এটাও সেই এটাও শেপ, ঠিক আছে। So, আমি কি করলাম, এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে আমি একটা ডুপ্লিকেট কপি রেখে দিলাম। এই যে দেখেন এটাকে নিয়ে রেখে দিয়ে আই অফ করে দিছি। এখন আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ধরেন গেলাম লেয়ারে কম্বাইন শেপ এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, দেখেন আমার এটা কেটে নিছে না এই মাপে, যেখানে শেপটা ছিল সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ করে নিয়েছি, দেখেন কি একদম মাপে মাপে কেটে নিছে। এখন আমি জাস্ট এই লেয়ারটাকে ওপেন করলাম, এখানে একটা ডুপ্লিকেট লেয়ার রাখছিলাম না, এটাকে একটু উঠাই, সরি এই যে এই লেয়ারটা আমার এটা, so আমি এটাকে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। ও আমি এখানে আবার ইয়ে করে ফেলছি, sorry, আমি স্টেপ ব্যাকওয়ার্ডে যাওয়ার কারণে ইয়ে হয়ে গেছে। So আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি গেলাম লেয়ারে যাওয়ার পর কম্বাইন শেপ দেন সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, ঠিক আছে। এবার আমি এই লেয়ারটাকে ওপেন করলাম, একটু উঠাই দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু করলে ঠিক আছে। এখন দেখছেন এখানে একটা কাটা যে বিষয়টা ছিল এটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে না, এই শেপটার মতো করে। তো এইভাবে আপনি প্রয়োজন অনুযায়ী শেপ কেটে নেবেন, ঠিক আছে। আপনার যেভাবে দরকার আর কি, আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে যে এইভাবে প্রতিবার এই শেপের জন্য কাটতে হবে এটা তো না। আপনার গাইডলাইন নিলাম, গাইডলাইন নিয়ে আমি ধরেন যে এখান থেকে কি করলাম, এই অংশটুকু এই লেয়ারটার বাদ দিয়ে দিব, কোন লেয়ারটার, এই লেয়ারটা এই শেপটা, ঠিক আছে। এই শেপটার বাদ দিব এই অংশ থেকে। তো আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে রাস্টারাইজ করে নিলাম, রাস্টারাইজ লেয়ার করার পর দেখেন এটা আছে শেপে, এটা আছে রাস্টারাইজ লেয়ারে। তো আমি এখানে পেন টুল সিলেক্ট করলাম, শেপ থেকে পাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরবর্তীতে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল এন্টার সিলেকশন দিলাম, দেন ডিলিট, ঠিক আছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এই যে কাটা হয়ে গেছে না এখানে আমার। তো এরপরে কি ছিল, এইভাবে সিলেক্ট সিলেক্ট করলেন স্যার, কন্ট্রোল এন্টার, আপনার যখন পাথ সিলেকশন শেষ হবে, পাথ সিলেকশন শেষ হওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন, ঠিক আছে। কন্ট্রোল এন্টার প্রেস করলে দেখবেন যে আপনার এখানে এই যে পাথ সিলেকশন থেকে সিলেকশনে চলে গেছে। তো একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি এই মাপেই নিবেন, এগুলো সমানভাবে নিবেন, এখন তো দেখাচ্ছি আমি ডিটেইলসে গেলাম না, মাপটা সমানভাবে নিবেন, নিয়ে দেন আমি ধরেন যে এটাকে রোটেট করে দিলাম। তো এখানে আপনার ধরেন যেভাবে মিলানো দরকার আর কি আপনি মিলাবেন। আর যদি না মিলে সেক্ষেত্রে কি করবেন, আপনার পেন টুল দিয়ে কিভাবে মিলাই দিতে হবে এই বিষয়টা বলে দিছি না। পেন টুল দিয়ে মিলাই নিতে পারবেন না, শেপ করে শেপ থেকে আরে একটু আরেকটু রাখার দরকার ছিল এই জায়গা থেকে, এভাবে একটু রাখার দরকার ছিল মনে হচ্ছে। এভাবে হলে একটু ঠিক হতো। তো আমি এই যে এটাকে অফ রাখতেছি একটু, এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিচ্ছি,
ঠিক আছে, করে নিলাম কন্ট্রোল জে, এটাকে হাইড রাখতেছি। সো আমার এটাকে আর সিলেক্ট করলাম, আর এই শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, আবার গেলাম লেয়ারে, ধরেন যে আবার কেটে আসছে কম্বাইন্ড সাইজ সাবস্ট্রাক্ট ফ্রন্ট সাইড। ঠিক আছে, এখন আবার এই লেয়ারটা ওপেন করলাম, এই যে এটাকে সিলেক্ট করে একটু উঠাই দিচ্ছি, আবার এটা ছিল এই শেপটা। এবার আপনি মিলাই দেন, আপনার যে মিলানো দরকার ছিল, আপনি যতটুকু দরকার আর কি সিলেক্ট করে দেন মিলাই দিবেন। আমার ধরেন যে এখানে ধরেন যে এখানে আমি কি করলাম, আপনি দুই তিন ভাবে করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট থেকে করতে পারেন সিলেক্ট করে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরেন যে দেখাই যে এটা, এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, নিয়ে জাস্ট ধরেন যে এটাকে সোজাসুজি করলে এটা এই পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, সো আমি এই পর্যন্ত না, আমার এটা আসবে এই পর্যন্ত। সো দেখেন মিলে গেছে না এখানে। সো এখানে মাপটা কিন্তু সমানভাবে করতে চাইলে আপনাকে কি করতে হবে, পাড়ায় যদি এই যে দেখেন এটা যদি সোজাসুজি এই মাপে রাখতে চান, আপনি এখানে নিতে হবে, নিয়ে আপনি পরবর্তীতে দেখা গেছে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আপনার ধরেন যে এখানে এই যে সিলেকশনটা থাকবে, এখান থেকে আপনি পরবর্তীতে কেটে দিলেন, আপনি এইভাবে এইটুকু এই অংশটুকু কেটে দিতে পারেন, বা আপনার যেভাবে করলে সুবিধা হয় আর কি। আপনি অ্যাঙ্কর পয়েন্ট থেকে করতে পারেন, শেপ দিয়ে পেন টুলে গেলেন, পেন টুলে শেপ দিলেন, শেপ থেকে করতে পারেন। তো আমার এটা যেহেতু আমি সমানভাবে রাখতেছি না, এই যে দেখেন এই সমানভাবে রাখতেছি, মোটামুটি ভাবে মিলে গেছে। তো আপনি যদি সমানভাবে করেন, সমানই করবেন। এখানে আমি তো পাকা করে করছি, ওইখানে ছিল একটু বের হয়ে তারপর হচ্ছিল মনে হয়। হ্যাঁ, একটু বের হয়ে তারপর হয়েছিল এটা। মিডিয়া থেকে একবার একবার এক এক জায়গায় তিন চারবার করছি, এটা তিন চার রকম হয়ে গেছে। সো যে বিষয়টা টোটাল কনসেপ্টের যে বিষয়টা, এই বিষয়টা তো বুঝা গেছে, কাটবেন কিভাবে বা প্রয়োজন অনুযায়ী যে এটা দরকার ছিল, ধরেন যে এখানে এভাবে এভাবে থেকে বের হয়ে এসে এভাবে রাখার দরকার ছিল, আর একটু রেখে দেন করার দরকার ছিল। এই যে। So, এখন যদি ওইটাও করতে চান, আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তারপরে যে মানুষের যে ইয়েটা ছিল এখানে, শেপ কিভাবে লোড করবেন সে বিষয়টা তো দেখাইছি, শেপ লোডের যে বিষয়টা ছিল এটা তো দেখাই দিচ্ছি কিভাবে শেপ লোড করতে হবে। শেপ লোডে থেকে আপনি এখানে জাস্ট অনেক রকমের শেপ পাবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শেপ নিবেন, শেপ নিয়ে এসে করবেন। So, আমি একটা শেপ আনি না, আমি ইমেজ থেকে একটা জাস্ট একটা ইমেজ নিয়ে আসছি, ইয়া থেকে এই যে গেলাম, ধরেন যে এইটাই ছিল মনে হয়, এটাকে নিতেছি, কি করলাম, কন্ট্রোল অন্যগুলা একটু নিয়ে আসি, শিফটটা চেপে ধরে এটাকে বড় করলাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন ব্যাকগ্রাউন্ড অফ করতেছি, এটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কিভাবে করব আমাকে বলবেন এখান থেকে, কে বলবেন বলি, মাহফুজুর রহমান ভাই বলেন কিভাবে হবে। এগুলোর সাথে আমাদের ম্যাজিক টুল, ম্যাজিক সাহায্য করবে। কোনটা সাহায্যে করা যাবে, পেন্টুল দিয়ে করতে ধরেন অনেক সময় ম্যাজিক কি টুল, এখানে কোনটা, এই উপরেরটা না নিচেরটা, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ এখানে ম্যাজিক ওয়ান সিলেক্ট, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলে কি কালার আমার জাস্ট সিলেক্ট করে নিবে, এই যে দেখেন ডিলেট, সিলেক্ট করলাম, দুইটা ক্লিক করলাম ডিলেট, এই যে সিলেক্ট করলাম ডিলেট। ঠিক আছে, এই যে সিলেক্ট করলাম দেখেন। তো এখানে কিন্তু কিছু কিছু অংশ কি আছে, এটা যেহেতু এই যে জুম করলে দেখা যাবে,
কন্ট্রোল ডি সিলেক্ট, এই যে জুম করলে বোঝা যাবে এটা। এই যে দেখেন সাদার যে একটা আবছায়া একটা বডির একটা বিষয় থেকে গেছে না, এই যে পিক্সেল আকারে নিলে এটাকে বড় করে, এই যে দেখেন, ঠিক আছে। সো আমি এখন এখানে দেখানোর জন্য আপনারা তো শেপ নিবেন, এখানে কিন্তু এটা শেপ নিয়ে করবেন। সো শেপ ডাউনলোড করে ইনস্টল করতে লোড করতে একটু সময়ের বিষয়, ডাউনলোড তো হচ্ছেই না। সো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার অন করে দিলাম, অন করে দিয়ে ধরেন মার্জের বিষয়টা হচ্ছে আরেকটা বিষয়, মার্জের বিষয় সামনে লাগবে। So, আমি এখানে দিলাম অ্যালাইনমেন্ট সমান রাখলাম, এটাকে মনে হচ্ছে আরো ছোট করতে হবে। সো শিফটটা ধরে, পুরোটা হয় না, এটা হচ্ছে কোনটা কোনটা। এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। সো আপনার ধরেন যে এই সবগুলো লেয়ারে এখন কাজ হয়ে গেছে, ধরেন আপনার কাজটা কমপ্লিট। এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, আপনার যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলো যদি আপনি কন্ট্রোল শিফট টি দেন, ধরেন যে আমার এখন ডিজাইনটা হচ্ছে এইটা। সো আমি একটু বড় করি, ঠিক আছে, ধরেন যে ডিজাইনটা হচ্ছে এইটা। সো আপনি এগুলাকে কন্ট্রোল শিফট অল্টা ই একটা ডুপ্লিকেট লেয়ারে নেবেন, এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। আর এগুলা সবগুলাকে আপনি সিলেক্ট করে নেন, সিলেক্ট করে আপনি কন্ট্রোল জি গ্রুপ হিসেবে রেখে দেন, পরবর্তীতে আপনার এডিট বা মডিফাই দরকার হলে কিন্তু আপনি ওইখান থেকে করতে পারবেন। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এই লেয়ার প্যানেলে গেলাম, আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর কালার ওভারলে, ওভারলে থেকে এখান থেকে জাস্ট এটা, ওকে, ঠিক আছে। এই যে দেখছেন সবগুলো এক কালার হয়ে গেছে। সো এক কালার হয়ে গেল, এটা আসলাম। আপনার ট্যাগলাইন, যেটা ট্যাগলাইন দেওয়ার দরকার হলে দিবেন। পরবর্তীতে যদি আপনার এখানে ধরেন যে কোনো এডিটের দরকার হয়, আপনার এখানে মার্জ কপি ছাড়া তো আরেকটা যে গ্রুপ আছে, গ্রুপের ভিতর তো আপনার সম্পূর্ণ কাজটা আছে না, এখানে যে কাজটা ছিল এই কাজটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। পরবর্তী ট্যাগলাইন দিয়ে দিবেন, দিয়ে আপনি কমপ্লিট। সো কনসেপ্টটা জেনারেট করাটা হচ্ছে বিষয়, যে কনসেপ্টটা জেনারেট করতে পারলে আপনি লোগো দেখবেন যে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি যে লোগোর আমাদের এখানে সজল ভাই কাজ করতেছে, এজন্য আমি নক করি নাই। সজল ভাই আপনার কাজের কি অবস্থা, কত দূর হলো? শেষ। আচ্ছা, শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আপনি কনসেপ্ট গুলো জেনারেট করবেন, জেনারেট করার পর পরবর্তীতে দেখা গেছে আপনি যে কোনো একটা লোগো খুব অল্প সময় করতে পারেন। যে কোনো একটা বিষয় লোগো তৈরি করার মতো কি মানে যে কোনো একটা ডিজাইন আপনাকে দিবে লোগো, যে একদম এভাবেই দিবে এমন কোনো কথা নাই। আপনাকে একটা আইডিয়া জেনারেট করার মতো সেই ক্যাপাবিলিটি তৈরি করে নিতে হবে নিজের ভিতরে। এটা হবে কখন, যখন কাজ করবেন, প্রচুর কাজ করবেন, তখন দেখবেন যে আপনার আইডিয়ার কোনো অভাব হচ্ছে না। এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে লোগো কনসেপ্ট, আমি তো ভাবছি আজকে কার্ড দেখাবো, যদিও কার্ড বা এই কনসেপ্টের ডিজাইন গুলা নিয়ে আপনারা আস্তে আস্তে করতে করতে যখন মোটামুটি হয়ে যাবে, তারপরে আমরা ইলাস্ট্রেটরে গেলে আর এগুলো নিয়ে অত ডিটেলস কথা হবে না। ওইখানে শুধু যারা নতুন তাদের জন্য তো A to Z আবার দেখাইতে হবে, টুলস গুলা থেকে টুলস দেখা দিব, প্রসেসিং, তারপরে শুধু আপনাদের প্রজেক্ট ওয়ার্ক হবে, শুধু প্রজেক্ট ওয়ার্ক আপনারা করে করে দিবেন, ওই প্রজেক্ট ওয়ার্ক গুলা দেখা হবে। তো এখানে যে বিষয়টা, তো স্যার, একটা মানুষ আচ্ছা, আপনি কিন্তু, আমি আবারও বলতেছি, এখানে শেপ নিবেন, কি নিবেন, শেপ নিয়ে এই যে আপনি গুগলে সার্চ করলেই পাবেন, আপনি গুগলে সার্চ করেন, এখানে কিন্তু প্রচুর শেপ পাবেন আপনি। এই যে দেখছেন শেপ, শেপ পাইছেন না? আপনারা কিন্তু শেপ লোড, শেপ নিয়ে করবেন। আমি জাস্ট ইমেজ নিছি করার জন্য, এটা কিন্তু শেপ ছিল না, এটা ইমেজ ছিল। এই যে দেখছেন, সরি হয়ে গেল মাত্র, এই যে দেখেন এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে পিএসডি আকারে ফরম্যাটে পাবে,
ভেক্টরে পাবেন, এই যে পিএইচডি সিলেক্ট করে দিলাম, পিএইচডি তে আসবে, এই যে পিএইচডি করলাম, এই যে এগুলো সব পিএইচডি, এই যে এগুলো যা আছে এগুলো সব পিএইচডি ফাইল, ঠিক আছে? আপনি জাস্ট ডাউনলোড করে হ্যাঁ নেবেন। আর আমার ছিল ছবিটা ছিল এইভাবে, এই ছবিটা দেন আমি ফটোশপে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয় সেটাই তো। ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ সিলেকশন টুলে আমরা তো অনেকভাবে করেছি, আপনি ছিলেন না তখন আমাদের সাথে? না, দুটো ক্লাস মিস করছে মাঝে দিন। তো এখানে যে বিষয়টা এটা হচ্ছে একই কালার যখন থাকবে, আমি আপনাকে বলে দিচ্ছি ম্যাজিক ওয়ান টুল ইউজ করবো আমরা যখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, একটা কালার থাকবে, হ্যাঁ তখন কিন্তু আমরা ওই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করলে পুরোপুরি সিলেকশন নিয়ে নিবে, ঠিক আছে? এই যে দেখেন সিলেকশন নিয়ে নিছে, এই যে দেখেন সিলেকশন নিয়ে নিছে, তবে এই যে দেখেন একটু সাদা আচ্ছা আচ্ছা একটা দাগ থেকে যাচ্ছে না, এটা কিন্তু আপনি পেন টুল হ্যাঁ। দিয়ে অবশ্যই সময় নিয়ে যে কোনো ছবিতে করবেন পেন টুল দিয়ে, তখন এই বিষয়গুলো আর আসবে না, ঠিক আছে? স্যার ডিলিট করছেন কিভাবে স্যার? জাস্ট সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, হ্যাঁ ঠিক আছে? এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে ডিলিট। তো এইভাবে আপনি ডিলিট করে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা দরকার নাই ওটা। স্যার। ওই সিলেক্ট সিলেক্ট করার সময় কি বেশি হয়ে যায়, মানে সাদা অংশ কালোর দিকে আসে বুঝতে? আচ্ছা, ধরেন যে আপনার, আরে এমন করতেছে না, দাঁড়ান দেখাচ্ছি। তো আপনার ধরেন যে এই জিনিসটা হলো কি, ধরেন যে ম্যাজিক ওয়ান টুলে গেলাম, ধরেন যে যদি বেশি চলে আসে, তো আপনি এখানে যাবেন, কুইক সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই লেয়ারটা সিলেক্ট করি, এই যে জাস্ট অল্টা চেপে ধরবেন, ঠিক আছে? এই যে অল্টা চেপে ধরে জাস্ট ড্র্যাগ করে নেবেন, এই যে আপনি এখানে বা কুইক সিলেকশনে আর ল্যাসোতে যান, ল্যাসো দিয়ে আপনি কি করলেন, ল্যাসো টুল নিলাম, ধরেন আমার এই যে এই জায়গাটা দরকার আছে, তো আমি এখানে এই যে ধরেন এইভাবে ল্যাসো টুল দিয়ে করে দিলাম, দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেছে, দেখছেন? এই যে এই জায়গাটা দরকার, এই হ্যাঁ পায়ের এই হ্যাঁ জায়গাটা পাড়াই আমি কেটে দিব। সো আমি এখানে এই যে, সরি, এই যে এই অংশটা থেকে জাস্ট, সো আপনার এই যে জাস্ট আপনার ধরেন যে কুইক সিলেকশন থেকে আপনি কুইক সিলেকশন টুল নিলেন, এই যে দেখেন বাড়াই নিলাম, ঠিক আছে? হ্যাঁ যে বাড়াই নিলাম, আর যখন মাইনাস করার দরকার হবে, এই যে ধরেন আমার এখানে দরকার নাই, আমি এটাকে ব্রাশ সাইজটা একটু বড় করে নিচ্ছি, তো আমি অল্টা চেপে ধরলাম, দেখেন অল্টার মধ্যে মাইনাস হয়ে গেছে না? এই যে এখন এগুলো মাইনাস হচ্ছে, যেখানে দিচ্ছি এগুলো হ্যাঁ। সবগুলো মাইনাস হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছি এটা প্লাসে আছে, এখন নিবে কিন্তু প্লাস, এই যে দেখেন আমি কিন্তু মাইনাস থেকে প্লাস করে নিচ্ছি, তো এইভাবে করে নিবেন, ঠিক আছে? আর বুঝতে কোনো পারছি। আর কোনো সমস্যা? আচ্ছা, আচ্ছা, এখানে যে বিষয়টা হলো, সো আপনার লোগো যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা মাথায় রেখে আপনি আস্তে আস্তে কাজ করেন, নতুন নতুন কনসেপ্ট আপনারা প্রজেক্ট ওয়ার্ক দিব, এই প্রজেক্ট ওয়ার্ক গুলো কমপ্লিট করে দেন, যে কোনো আপনি পেইন্ট টুল দিয়ে নাড়াচাড়া, আপনি যে কোনো কাজ করতেছেন আপনার ঠিক হবে, এটা যদি মনে করেন যে আপনি পারেন হচ্ছে না, এটা ভুল করতেছেন, আপনি এখানে যত আপনি বসে কাজ করবেন, তত আপনার অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে যাবে। এই যে আপনি নাড়াচাড়া করতেছেন, এটাও কাজ শিখা হচ্ছে আপনার। তো এখানে এখন আমরা কি কার্ডের দিকে কি এখন যাব, কি বলেন? লোগো যে বিষয়টা, লোগো পাচ্ছি না, এখন কি কার্ডের বিষয়গুলোর দিকে যাব? সো মক আপ না, ক্লাসে দেখানো হয় নাই, গত বছর লোগোই ছিল। মক আপ মক আপ কে বলতেছে এটা? আরে কে বলতেছে দেখি তো একটু। আমির। আচ্ছা, তো আপনার মকআপের বিষয়টা হচ্ছে আপনার নতুন অবস্থায় আমি তাদের বলেছি এখন মকআপ কোনো ইউজ করার দরকার নাই, মকআপ ইউজ করলে হচ্ছে কি কালার শেপ গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে ইফেক্টের কারণে, তখন ডিজাইনটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি সবাইকে বলেছি মকআপ ইউজ করতে, নিষেধ করেছি মকআপ ইউজ করতে, মকআপ ছাড়া কাজ করে কাজ দেওয়ার জন্য।
জেপিজি করে ছবি দেওয়ার জন্য। তো মকআপ দেখতে চাইছেন, এই জন্য মকআপ দেখাচ্ছি। মকআপ, মকআপটা দেখাই দেখতে চাইছেন যখন। আপনার মকআপটা কোথায় আছে? মকআপটা হচ্ছে, আমি একটু স্ক্রিনটা স্ক্রিনটাকে দেখাবো। তো মকআপের বিষয়টা আমরা এখানে গেলাম, ধরেন যে আমি এই যে লোগোতে গেলাম, আমার লোগো হচ্ছে, আমি লোগোগুলো একটু অফ রাখতেছি। আমি এখানে কাজ করি, এখানে এখন আপাতত দেখানোর জন্য আমি সবগুলাকে রেখে অন্যগুলো অফ করে দিচ্ছি। অনেকগুলো হয়ে যাওয়ার কারণে আসলে বারবার দেখাচ্ছি, তো বিষয়গুলো দেখা গেছে যে আচ্ছা সেইটাকে অফ রাখি। এটা কোনটা? এতগুলা কেন? ইলিশটা এটার ভিতরে দিয়ে দিই। So, এই যে এ হচ্ছে গ্রুপটা, ঠিক আছে? So, এই গ্রুপটা নিলাম। এই গ্রুপটা নেওয়ার পর আমি ধরেন যে এটাকে দুই তিনটা ইয়েতে রাখি, অল্টার চেপে ধরে কপি করলাম এই গ্রুপটাকে, কপি করলাম, ঠিক আছে? এই যে কালার ওভারলেতে গেলাম, জাস্ট কালার ওভারলে। সো এই যে এবার মকআপে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মকআপটা ওপেন করলাম, মকআপ ওপেন করার পর স্মার্ট অবজেক্টের এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করলাম, স্মার্ট অবজেক্ট ওপেন হয়েছে। সো ওপেন হওয়ার পর আমি এটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমার মকআপটাতে আমি বসাবো হচ্ছে, কোনটা বসাবো? এই লোগোটা। সো আমি এই লোগোটা নিয়ে এখানে চলে আসলাম, ঠিক আছে? ওকে। সো শিফট অল্টার চেপে ধরে আমি প্রয়োজন অনুযায়ী বড় করলাম, ধরেন যে আমি এই সাইজটাই রাখতে চাচ্ছি, বা আমার যদি আরো দরকার হয় আরো বড় বড় হবে, ঠিক আছে? সো আমি করলাম, দিয়ে দেন ডান, কন্ট্রোল এস। আচ্ছা, এখানে আবার ভিডিওতে আমার এখানে ওই যে ইয়ে ভার্সন থেকে হচ্ছে, তো এটা তো ফুল ফটোশপ ভার্সন থেকে করতেছি না, এই জন্য মকআপটা, তো এখানে আবার এখন একটু সমস্যা, আমার ভিডিওটা তো তাইলে অফ করতে হবে, যেটা মনে করতেছেন। তো আমি, আচ্ছা এই মকআপটা কি পরে দেখা, চলে যাই যে এই বিষয়টা আজকে অল্প একটু টাচ করে পরবর্তীর জন্য আমরা রেখে দিব। সো এখানে ফটোশপে চলে যাচ্ছি, লোগোর যে কনসেপ্টটা, লোগো নতুন একটা বিষয় দিয়ে দিব, এই বিষয়ের উপরে লোগো তৈরি করতে হবে আপনাদেরকে। এটা গেল। আর হচ্ছে এবার আসি আমরা বিজনেস কার্ডের বিষয়, ঠিক আছে? সো এখানে একটু খেয়াল করি, বিজনেস কার্ডের যে এই মানে এখানে আপনার আমরা যে বিজনেস কার্ড গুলা করে থাকি, বিজনেস কার্ডের কিছু সেফ লাইনের কিছু বিষয় থাকে, কিছু ব্লিডের বিষয় থাকে। ব্লিড হচ্ছে যে অংশটা থেকে কাটা যাবে, ঠিক আছে? এটা একটা বিষয়। আর একটা হচ্ছে সেফ লাইন। সেফ লাইনটা কি বুঝেন? সেফ লাইনটা হচ্ছে সেফ লাইনের বাইরে আপনার ডিজাইনিং যাচ্ছে, কিন্তু আপনার ওই যে টেক্সটের যে ইনফরমেশন গুলা, আপনার যে একটা কার্ডে বা যে কোনো কিছুতে কিছু ইনফরমেশন থাকে না, যেমন ফোন নাম্বার, নেম, লোকেশন, অ্যাড্রেস, এটসেট্রা, যে এই বিষয়গুলো থাকে আর কি। গলা থেকে আজকে শুধু বসে যাচ্ছে। তো এই বিষয়গুলো থাকে না, এই বিষয়গুলো দেখা গেছে কি আপনার কি হবে, আপনার এগুলা সেফ লাইনের ভিতর থেকে কাজ করা হয়। সো এটার জন্য আপনার একটা টেমপ্লেট দরকার। টেমপ্লেটটা যেভাবে করবেন ফটোশপে, আপনার ইলাস্ট্রেটরে কিন্তু ব্লিড দেওয়া যায়, কিন্তু এখানে কিন্তু ব্লিড দেওয়ার সেই সুযোগটা নাই, এখানে ব্লিড তৈরি করে নিতে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? সো আপনার ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের পার্থক্য হচ্ছে, আপনি যখন একটা লোগো করলেন, ধরেন লোগোটা অনেক বড় আকারে প্রিন্ট হবে, তখন কিন্তু এটা ফেটে যাবে। ইলাস্ট্রেটরে কিন্তু এটা ফাটবে না। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের পার্থক্য। ছোট কাজে যেমন ধরেন যে বিজনেস কার্ড বা ছোটখাটো যে কোনো কাজের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু বড় আকারে কোনো কিছুর জন্য আপনি ফটোশপ দিয়ে কোনো কাজ করলে সেই কাজটা কি হবে, ফেটে যাবে। সো এই জায়গা থেকে আপনি আমরা যাচ্ছি। সো আপনার একটু খেয়াল করেন,
আমরা এখানে হাইট দিব 1.75 ইঞ্চিতে, ঠিক আছে? এখানে পিক্সেল না, এটা হবে ইঞ্চিতে। 1.75, ঠিক আছে? তারপর আমরা ওয়াইড দিব 3.25। এগুলা কি শুনতেছেন? রেজুলেশন দিব 300, এবং এটা অবশ্যই কালার মোড হবে CMYK কালার, যেহেতু প্রিন্টের জন্য, ঠিক আছে? দিয়ে আমরা জাস্ট ওকে। এই যে সাইজটা ওপেন হলো, এটা জুম করা, এটা আমাদের বিজনেস কার্ডের সাইজ, রেগুলার একটা স্ট্যান্ডার্ড সাইজ। এখন এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে যায় না। এখানে দেখেন, এখন আমরা কি করতেছি, এখন আমাদের ব্লিড দরকার। ব্লিডের জন্য আমরা কি করলাম, একটা গাইডলাইন নিলাম এখান থেকে। একটু ভালো করে সবাই দেখেন। সজল ভাই কি ফটোশপে করেছেন কখনো ব্লিডের এই যে টেমপ্লেট গুলা তৈরি করা? আচ্ছা, যাক, তো আপনি তো করেছেন। আপনার অনেকে অনেক ভাবে করে। হ্যাঁ, না, বিজনেস কার্ডের যে টেমপ্লেট গুলা, টেমপ্লেটের সাইজটা কিভাবে নিবে, এই সাইজটা দেখাচ্ছি। যে ব্লিড এরিয়া সব, আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ, আচ্ছা। সো অনেকে অনেক ভাবে না, ব্লিড এরিয়াটা নিয়ে আমরা দেখা গেছে এই যে এখানে দিলাম, গাইডলাইন গুলো দিয়ে দিলাম, ঠিক আছে? আমার কথা কি এখানে দেখা, স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, 0.25 করে, 0.25 করে বাড়বে, ঠিক আছে? সো এখন দেখেন, এখানে আমরা যাচ্ছি কোথায়, ইমেজে গেলাম, এখানে ক্যানভাস সাইজ। অনেকে অনেক ভাবে করে, শেপ নিয়ে করে, শেপ নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খেয়াল করেন। এই যে রিলেটিভে এখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট গুলো সবগুলা থেকে দিবেন। আপনার এখানে আমি দিব 0.25, ঠিক আছে? এবং সরি, এটা ইঞ্চিতে হবে। আচ্ছা, এটা আবার দিচ্ছি। ইমেজ সাইজ 3.25 আছে, আর আছে 1.75, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি ক্যানভাস সাইজ থেকে এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, জাস্ট ইঞ্চি 0.25, 0.25। সো এই যে দেখেন, এখানে যে দেখেন আমাদের যে গাইডলাইন ছিল, গাইডলাইনের বাইরে আপনার এখানে দেখা গেছে কি, আপনারা একটা আরেকটু বেড়ে গিয়েছে না? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আমার এখানে হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসতেছে। সো স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে বেড়ে গিয়েছে না এই অংশটুকু? সো এখানে আপনি আবার একটা গাইডলাইন টেনে নেন। সো সজল ভাই যে বিষয়টা বলছেন, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? সজল ভাই? হ্যাঁ ভাই। সো আপনি কি বলতেছিলেন ওই সময়, এখানে এটা কিসের কথা, কি একটা বলতেছিলেন? ও হ্যাঁ, এখানে পয়েন্ট। আপনি কি লোগো নিয়ে বেশি কাজ করা হচ্ছে? সো প্রচুর। আচ্ছা, ও উনি আপনাকে কাজ দিচ্ছে, জাস্ট আমি একটু, এখানে কয়েকভাবে আপনার করা যায়। সো আপনার ইমেজ সাইজ থেকে আপনি এখানে ক্যানভাস সাইজ থেকে দেন 0.25, 0.25, এটা কিন্তু আপনার চারদিক থেকে সমান হবে, ঠিক আছে? 25 করে নিলেন, নিয়ে জাস্ট ওকে। দেখেন, এখন যেটা পেয়েছি আমরা, এই যে এই উপরের যে অংশটা, ঠিক আছে? এই উপরের অংশটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে সেফ লাইন। এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইনিং। এই যে আপনার টোটাল যে ডিজাইনিং গুলো হবে, ডিজাইনিং গুলো কার্ডের এই পর্যন্ত যাবে, ঠিক আছে? একদম বাইরে পর্যন্ত। স্ক্রিনটা একটু বড় করে দেখাচ্ছি, একদম বাইরে পর্যন্ত। আর ব্লিড এরিয়ার হচ্ছে আপনার এই অংশ থেকে কাটা যাবে, আর এটা হচ্ছে সেফ লাইন, এটার বাইরে আপনার কোনো কি যাবে না। দেখা গেছে যে আপনার যে টেক্সট গুলা, এই টেক্সট গুলা কিছুই যাবে না। সো আমরা একদম ব্লিড এরিয়া থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি ব্লিডটা তৈরি করার জন্য। এভাবে ধরে জাস্ট ড্র করে নিলাম, ঠিক আছে? একটা শেপ, অনেকে শেপ দিয়ে করে নেয়। দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে না?
সো শেপ তৈরি হওয়ার পর আমার দরকার হচ্ছে এখন আমার ব্লিডটা তৈরি করা দরকার। সো আমি এখানে জাস্ট ক্লিক করলাম এক্সক্লুড ওভারল্যাপিং, দেন আমি এখান থেকে এই যে আমার যে সেফ লাইন থেকে এই পর্যন্ত কর্নার পর্যন্ত টেনে দিলাম। ঠিক আছে, এটা সুন্দর করে টেনে একদম সমানভাবে নিবে। ঠিক আছে, দেখেন এখন এই যে এখানে কেটে নিছে না। সো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনার ব্লিড। এই যে এটা পুরোপুরি, এটা কিন্তু ব্লিডটা পুরোপুরি হবে, আমার এখানে পুরোপুরি হয় নাই, এটাকে পুরোপুরি টেনে দেন, ঠিক করে নেন। ঠিক আছে, সো আপনার যে ব্লিডের বিষয়টা, ব্লিডটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। ব্লিডটাকে আমি ধরেন যে এই যে দেখেন ব্লিডটা যখন ইয়ে করলাম, এখানে কিন্তু সাইজগুলো আমি এই যে সমান করে দিচ্ছি। এই যে যখন আপনার এখানে এই ইয়েটা হয়ে যাচ্ছে, কি জানি বলে, স্মার্ট অবজেক্টের যে বিষয়টা একটু খেয়াল করেন। স্মার্ট অবজেক্টে নেওয়ার পর গোলাপি একটা পিঙ্ক কালারে আপনাদেরকে গাইডলাইন দেখাচ্ছে না, এই গাইডলাইনটা কিন্তু স্মার্ট অবজেক্টে যে ঠিক আছে এটার জন্য। ঠিক আছে, সো আপনার এই যে ব্লিডটা আপনি পেয়ে গেলেন, আপনার এই যে এটা হবে ব্লিড। আপনি এখানে জাস্ট আমি ব্লিড হবে, আচ্ছা এটা রেক্টেঙ্গেল ওয়ানটা হচ্ছে ব্লিড। এই ব্লিড এরিয়া থেকে আপনার কি হবে, আপনার ডিজাইন গুলো কিন্তু এই যে ব্লিডটা এখানে আবার একটু ইয়ে হয়ে গেছে, এখানে এক্সক্লুড ওভারল্যাপিং যখন করছি তখন আমাদের একটু এদিক সেদিক হয়ে গেছে, হালকা একটু, এটা জুম করলে বোঝা যাবে। সো আপনার টোটাল বিষয়টা হচ্ছে টেমপ্লেট কিভাবে তৈরি করবেন, এটা এখন আপনার এই যে ধরেন যে এখানে তৈরি হয়ে গেছে। সো আপনার এখানে যদি এ, আপনার যে গোল কাট গুলো হয় এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাই কাটের বিষয় থাকে, কিন্তু আপনার এই যে ডাই কাট করার দরকার হতে পারে। সো আপনার এই যে এখানে জাস্ট এই যে এটা, সো আমি তিন কালার অফ করে দিচ্ছি আর স্টক কালার দিয়ে দিচ্ছি 1 1 1 দিয়ে দিলাম। ঠিক আছে, সরি এটা 3 হয়ে গেছে, এটা 1 হবে, 1 হয়েছে। আচ্ছা যাক, সো এই যে এই বিষয়টা হচ্ছে আপনার ডাই কাট এরিয়া। ঠিক আছে, যে এই জায়গা থেকে কাটটা এইভাবে কাটা হবে, এটা হচ্ছে আপনার ডাই কাট আর এটা হচ্ছে আপনার ব্লিড এরিয়া। এখন আপনি এই দুইটা থেকে অফ করে এবার আপনার প্রয়োজন অনুযায়ী যে ডিজাইন কনসেপ্ট থেকে, এখন আজকে কি ডিজাইন যাব, অলরেডি সময় প্রায় শেষের পথে। সো এই যে ডাই কাটটা আপনি পেয়ে গেলেন, এটা হবে আপনার ডাই কাট আর এটা হবে আপনার কি হবে, এটা হবে ব্লিড এরিয়া সহ আপনার যে কাটটা। সো এখন ব্লিড আর ডাই কাটটা কি একটু বুঝেন। ব্লিড হচ্ছে যে অংশটা থেকে কাটা হবে, এটা হচ্ছে আমাদের সেফ লাইন, এটার বাইরে কিন্তু আমাদের কোনো ডিজাইন যাবে না, আমাদের সরি ডিজাইন যাবে, টেক্সট যাবে না, আমাদের কোনো ইনফরমেশন আমরা এটার বাইরে দিব না। আমাদের যত ইনফরমেশন হবে সবগুলো হবে এই কার্ডের ভিতরে, এই সেফ লাইনের ভিতরে। ঠিক আছে, আর এই যে আপনার ডিজাইনটা হবে কিন্তু একদম শেষ পর্যন্ত, ব্লিড পর্যন্ত টেনে দিবেন আপনি ডিজাইন, যেই ডিজাইনটাই করেন না কেন, কিন্তু আপনার এই যে কাটটা কাটা যাবে ব্লিড থেকে। আর আপনার এই যে 0.25 এটা হচ্ছে আপনার ব্লিডের পরের অংশটা হচ্ছে সেফ লাইন, আর এটা হচ্ছে আপনার টোটাল যেই ইনফরমেশন এরিয়া থেকে ডিজাইনিং সেক্টর। তবে আপনার সেফ লাইনের বাইরে যাতে কখনোই ডিজাইনটা না যায়। সো এই ক্ষেত্রে ডাইকাট যেটা, ডাইকাটটা অফ রাখি। সো এই যে ব্লিড এরিয়া যেটা, সো ব্লিড এরিয়া নিয়ে আপনি এই যে যেটা তৈরি করলেন এটা হচ্ছে আপনার টেমপ্লেটটা, আপনার বিজনেস কার্ডের যে টেমপ্লেট হয় রেগুলার, রেগুলার সাইজের টেমপ্লেট। সো এই টেমপ্লেটটা নিয়ে বুঝতে কি কোনো সমস্যা আছে কারো এখানে উপস্থিত? তো এগুলা নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। সোলাইমান আলী ভাই আবার জয়েন করেছেন। সো শুভ্র ভাই, টেমপ্লেটের বিষয়টা নিয়ে কোনো সমস্যা? হ্যালো, না না না, সমস্যা নেই। করেছেন কার না, সাথে? আমিরের চৌধুরী ভাই? জি ভাই, ওই জিনিসটা আমারই আচ্ছা, আর মাহফুজুর রহমান ভাই? বিদ্যুৎ আসছে, এখন আপনার বিদ্যুৎ আসছে আর আমার এদিকে আকাশের অবস্থা খুব সাংঘাতিক খারাপ অবস্থা। সো এখানে সোলাইমান ভাই আছে, সজল ভাই আছে। So, এখানে আমরা এখন দেখেন ব্লিডের পরে ডাই কাট হচ্ছে, এখানে ডাই কাট লাগে না আপনার, এই যে গোল করে কিছু কাট হবে গোল, সেই ক্ষেত্রে আপনার গোল যে কাট গুলো হয় এটার জন্য আপনাকে ডাই কাট নিতে হবে। আপনার এই যে ডাই কাটটা আপনি এখান থেকে জাস্ট ধরলেন, ধরে আপনি ড্র করে এখানে নিয়ে আসলেন। ঠিক আছে, সো এই যে নিয়ে আসার পর এখান থেকে ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্টক কালারটা দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, এখানে 1 পয়েন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা 1 করার পরও মনে হচ্ছে যে একটু বেশি বেশি দেখা যাচ্ছে, 3 এর মতোই দেখাচ্ছে। Yes, 3 সমস্যাটা কি? মাঝে মাঝে এই ইয়ে থেকে আমার সমস্যা করে বেশি। আচ্ছা যাক। সো এই যে বিষয়টা, এটা হচ্ছে ডাই কাটের ক্ষেত্রে। তবে মোটামুটি আপনার যে, সরি, এটা হচ্ছে ব্লিডটা, আপনার যে মোটামুটি যে এই শেপটা হবে আপনার বিজনেস কার্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিজনেস কার্ডের শেপটা হবে এইটা। ঠিক আছে, এই শেপ থেকে পরে আপনার বিভিন্ন যে ডিজাইন গুলো হবে, এই যে আপনার বিজনেস কার্ডে যাবেন। আমরা বিজনেস কার্ড নিয়ে পরবর্তীতে দেখবো, আজকে আর অতগুলোতে যাবো না। সো আমি এখানে একটু ওপেন করি, সমস্যা করতেছে। So, আমরা এখানে যা, আমার এখানে ডেস্কটপে আছে, থাকার কথা কোথায় লক্ষ্য। আচ্ছা, সো এই যে দেখেন, এখানে একটা কার্ড ছিল, বিজনেস কার্ড ছিল ফাইবার থেকে করার। সো এইভাবে আপনার যে বিজনেস কার্ড গুলো, যে এটা একটু রাউন্ডেড কর্নার না, এই কার্ডটা কি দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এই যে রাউন্ডেড কর্নার, ঠিক আছে, কিছু কিছু কার্ড হবে আপনার পুরোপুরি কর্নার করে, আর কিছু হয় একটু হালকা গোলাকার করে হয়। সো এই কার্ড গুলোর ক্ষেত্রে আপনার এই যে ডাই কার্ডের যে বিষয়টা বলছেন, এই বিষয়টা ইউজ করা হয়। সো আপনার এই যে কার্ড ডিজাইনে দেখেন, এই যে নির্দিষ্ট কিছু অংশের বাইরে কিন্তু এই যে সেফ লাইন ছিল, আমাদের সেফ লাইনের বাইরে কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু এই কার্ড গুলোতে যাবে না। আপনি ফাইবারে যান, এখন আপনার কার্ড সম্পর্কে আইডিয়া দরকার। প্রথম অবস্থা আপনি জটিল না, আপনি সিম্পল কিছু কার্ডের ডিজাইন দেখেন, কার্ড ডিজাইন কিভাবে হবে পরবর্তী দেখাচ্ছি এই বিষয়গুলা। তো আপনি এই যে এখানে গেলেন, ফাইবারে যান, ফাইবারে গিয়ে আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন। কার্ড, সরি এটা, ঠিক আছে, সার্চ করেন। এই যে দেখেন যে বিভিন্ন ধরনের বিজনেস, এই যে দেখেন বিভিন্ন ধরনের আপনার বিজনেস কার্ড গুলো আসবে আপনার। এই যে এগুলো আবার আপনার সোজাসুজি ভাবে করা। সো এখানে আপনি গেলে দেখবেন যে অনেক ধরনের বিজনেস কার্ড পাচ্ছেন। সো বিজনেস কার্ড ক্যাটাগরিতে আসলে হচ্ছে কি, ডিজাইনাররা, সো এই যে এখানে যান, আপনি বিজনেস কার্ড গুলো দেখেন। এই যে এই কার্ডটা ছিল এখানে টপ রেটেড সেলারের ছিল, ঠিক আছে। এই যে এই কার্ডটাই দেখি আমরা একটু। সো এই যে তার বিজনেস কার্ডের এই গিকটা দেখি। এই যে দেখেন, তো আপনার আমাদের যে রেগুলার কান্ট্রি সিস্টেম, আপনার ধরেন যে আমরা এই কালারের কার্ড কি খুব একটা বেশি দেখি, সজল ভাই বা সোলাইমান ভাই, আমরা যারা আছি, এই কালারের কার্ড গুলো কি চলে? হ্যাঁ, একদম রেয়ার দেখা গেছে আমাদের কানে। কিন্তু আপনার দেখেন, এটা সে একদম টপ রেটেড সেলার, এখানে ডিজাইনে কি ইমেজে দিয়েছে। সো কালারটা আপনি দেখেন, কালার কম্বাইন করে কিভাবে ফুটিয়ে তুলেছে। সো এই যে বিষয়গুলা আপনার, এই যে দেখেন একজন টপ রেটেড সেলার, এটা আমরা টপ রেটেড সেলারের ইয়েতে গেছি না, এই যে টপ রেটেড সেলার, হ্যাঁ, ঠিক আছে। সো সরি, সজল, সজল ভাই কথা ক্লিয়ার আসতেছে না। আপনার কথা আটকে আটকে আসতেছে পুরা, আমি কথা বলতেছি না। আপনি একটু লিখে দেন, এই আমাদের যে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে একটু লিখেন। সো এই যে দেখেন, আপনি মার্কেটে গেলেন, এই যে লোগোটা দিয়েছে, লোগো দিয়ে একটা কার্ড ডিজাইন করেছে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, ব্যাক সাইড ডিজাইন করছে। এই যে দেখেন কত সিম্পল ভাবে কার্ডটা করেছে, ঠিক আছে। জাস্ট কার্ডটা তৈরি করেছে। এই যে এগুলো সব মকআপের কাছে, এই যে এগুলো কিন্তু সবগুলো মকআপ, এগুলো কিন্তু মকআপে ইউজ করছে। সো কোন ডিজাইনের সাথে কোন মকআপ যাবে, এই বিষয়টা হচ্ছে আপনাকে, নেটের অবস্থা সাংঘাতিক ভাবে খারাপ হয়ে গেছে।
অবস্থাটা দেখেন কি যে অবস্থা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন গুলো আপনাকে দেখতে হবে, আইডিয়া নিতে হবে ডিজাইন কনসেপ্ট থেকে,